হয়েছে। গ্লাস কাপটা একটু সাইজে বড়, খারাপ না। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বেলেঘাটা লেক যে ওপেনিং হয়েছিল, আজ কিন্তু তার তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে মোটামুটি কেমন কি মাছ খাচ্ছে সেটাই দেখবে বলে কিন্তু বেলেঘাটা লেকে চলে এসেছি। তো বন্ধুরা ক্ষমা করবেন, পুরো লেক কিন্তু আজকে ঘুরিয়ে দেখতে পারবো না। মোটামুটি আমি এই 54, 55, 56 এই দিকটায় এসেছি। এসে এইখানে যে সিটগুলো আছে সেইগুলোতে কি মাছ হয়েছে সেইগুলো আপনাদেরকে দেখাবো, কেননা খুব একটা মাছ খাচ্ছে না। তো পুরো লেক ঘোরাটা অনেক অনেক বড় লেক, বুঝতেই পারছেন। আর আমি মোটামুটি এখন 5টা বাজতে যায়, সেই সময় এসেছি। তো ছোট্ট একটা আপডেট দেব এই কটা সিটের। তো সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। জিও মাছ পেয়েছো? ও মাছ কি পেয়েছো একটা? আল্লাহ জেনে শুনে নাকময় চলাচ্ছে সারা লেগ লাড়ো উঠে বাড়ি চলে গেছে, এখনো মাছ পেয়েছে মাছ পেয়ে যাচ্ছে। তুমি কি পেয়েছো? আমি তো সবে এলাম, আমি সারা লেক কী করে জানবো। তো বন্ধুরা, আজকে প্রথম চিংকাদা থেকে শুরু করলাম। চিংকাদা মাছ পাইনি মনে হয়, ওই জন্য কিছু বলছে না। একটা মাছ আছে, ছোট মাছ একটা মাছ পেয়েছে। যাই হোক দাদা, সব একটা করেই হয়েছে। একটা করা হয়েছে। সিট দেখুন ওই মাথায় রেখে রয়েছে, আর এখানে গাছের ছায়ায় ছাতা পেতে বসে আছে। চলো দেখি ওইদিকে একটু যাই। বন্ধুরা, অনেকে হয়তো এই বেলেঘাটা লেকে কাস্টিং ফেলা দেখে বলবেন যে দাদা কাস্টিং কি অ্যালাও আছে। তো বন্ধুরা, সেই উপলক্ষেই আপনাদেরকে একটু বলে দিই। দেখতেই পাচ্ছেন ছিপগুলো কিন্তু 5 ফুটের ছিপ। আর রিল আপনি লাগাতে পারবেন, লাগিয়ে কিন্তু হাতে ছুটতে হবে। আপনি কিন্তু কাস্টিং করতে পারবেন না। 5 ফুটের ছিপ হলে আপনি কাস্টিং অ্যালাউ আছে, কিন্তু আপনাকে হাতে ছুঁড়ে টোপ ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে 5 ফুটের ছিপে টোপ ফেলা হচ্ছে। এটা হলো বেলেঘাটা লেক, আর মোটামুটি ওপেনিংয়ের তৃতীয় দিন। তুমি নাকি সব মাছ ধরে নিয়েছো? হ্যাঁ, মাছ পেয়েছো? কিছুটা হয়েছে। কি মাছ পেয়েছো আজকে? ওই যে বাচ্চা 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 50-100 50-100 কত? 50-125 মাছ নেই লেগে সুভাষ সরোবরে মাছ নেই। বিনা টিকিটে খালি মাছ ধরো। পাইপ চেপে গেছে, মাছ ধরো না। পাইপ চেপে গেছে, পয়সা ছাড়া মাছ ধরো, ঠিক আছে। পয়সা ছাড়া মাছ ধরতে আসলে ধরলে তখন কি হবে? কেউ ধরবে না, উল্টে যে ধরতে হবে তাকেই মার, যে ধরতে তাকে পিটিয়ে দাও। সবাই তো পিটাতে পারবে না, তাকে তোমার পিটিয়ে দাও। তোমার কাছে পাঠিয়ে দেবে। 11 নেইনি। দা বলো তো কি মাছ ধরলে একটু দেখাও দেখি। না, একটু নেমে দেখো, কি দেখবো। বন্ধুরা, মনিদা আজকে ছোট মাছ ধরেছে বলছে। ছোট ছাড়া বড় কে পাচ্ছে? কোন সিটে? ও স্যার, চলে যাচ্ছেন নাকি? স্যারের কথা রোজ ভাবি। আচ্ছা, মাছ কি পেয়েছেন একটা? হ্যাঁ, সব ছোট মাছ। বড় মাছ ধরতে পেরেছেন? তুমি নিজেই ধরতে এসেছিলে প্রথম দিন, আমি দেখলাম তো তোমার। আমি তো ধরিনি, আমি তো বাড়ি চলে গেছি। না, তুমি ছিপুটি নিয়েছো দেড়টার দিকে, দেড়টার দিকে ছিপুটি নিয়েছো, যে সারা সকাল থেকে কিচ্ছু হয়নি। একটা ছুঁয়েও দেখিনি, তা কি করবো। তুমি একটা অঙ্ক শিখিয়ে দিলে যে 300 গ্রাম ডিম ওজন করে ঝেড়ে ঝুড়ে যে 100 কত 12 গ্রাম না কত হলো? 13 গ্রাম। 13 গ্রাম। এই অঙ্কটা শিখিয়ে দিলে, তার জন্য আমি ডিমটা কিনতে আমার আজ সুবিধা হলো। বাহ, কতটা ডিম নিয়েছেন? 500? বাপরে বাপ। ওদি কি মাছ ধরলে? আর এবার কি বড়টা হবে? সেটা উজ্জ্বলের কপালে, উজ্জ্বল তোমার কপালে। দেখি বন্ধুরা, 3-4টে মাছ পেয়েছি। এই মনিদার 55 ছোট ছোট মাছ দেখি না।
সবাই হাসাহাসি করবে। না না, যখন বড় মাছ দেখে তখন কি হয়, কম্পিটিশনে প্রথম প্রাইজ পাওয়া লোক কি কি মাছ পেয়েছে দেখি, একটু দিদি তুলে দেখাচ্ছে। এই গুনতিতে অনেক মাছ, তাই না? দেখো কত তোলো, যা খুশি করো। গুনতিতে অনেক মাছ হয়েছে, কিন্তু সাইজ একটু 3, ছোট। 4, 5, 6, 8টা। ঠিক আছে, নামি দাও। 5 কেজি করে হলে 5 আটা 40 কেজি হয়ে যেত। এ আসবে না আসবে সেটা আমার দেখে লাগে না। 40 কিলো বানিয়েছে কি করে বানাবো, মাটি ফাটি দিয়ে যায় নাকি? বলো কি করে বানাবো? যাচ্ছে ওদের ভাই যা টানলো, সেটা যদি দেখাতে পারতাম তাহলে আমার এমনিতেই ভিউ হয়ে যেত। ছিপ টেনে একদম উপরে চলে গেল। দেখি মাছটা কি আসে। বন্ধুরা, এটা হলো বেলেঘাটা লেক ওপেনিং এর 3য় দিন, আর এই 3য় দিনে 54 নম্বর সিটে দাঁড়িয়ে আছি। আর একটা ভাই কি মাছ তুললো জানি না, মাছ তো দেখতে পাচ্ছি না। মাছের সঙ্গে ও মাছ আছে, তবে আইগুলো নাম ঘুটেছে 150 থেকে হবে 250 হবে। না ভাইপো তুই বলছিলে হবে না। ভাইপোটা 250 গ্রামের মাছ ধরেছে। ওই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, বড় হয়ে গেলে ধরবি। মারা আগের নিয়মটাই ভালো ছিল, 500 গ্রামের নিচে মাছ ছেড়ে দিতে হবে, তাই না ভাইপো? খেয়েছিস সকাল দুপুরে? হ্যাঁ, মাছ তো খেয়ে। না তুই খেয়েছিস, মুখ চোখ শুকিয়ে গেছে তো। এই মাছটা আসবে কথা খুলে যাবে। ভাইপো আটা আর ডিম দিয়ে ছোট ছোট মাছগুলো ধরে ধরে নিয়ে যাচ্ছে। ভাইপো তুই তো এরকম ছিলিস না, ছোট মাছগুলো সব ব্যাগে ভরে ভরে মারছিস, 100 গ্রামের মাছ ছেড়ে দিতে পারতিস একটা। ছেড়ে দেবো তো, সন্ধ্যাবেলা ছেড়ে দেবো। তো মরে গেছে, তার কি ছাড়বি? না না, সব জানতে হবে। তাই বড় মাছ ধরেছি, কই নিয়ে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ সত্যি, একটা পালিয়ে গিয়েছে। কি মাছ? গ্লাস ও গিয়ে গ্লাস কাপ হয়েছে। বড় মাছ একটা পালিয়ে গেছে, একদম ধারে এসে পালিয়ে গেছে। সকাল 10টা অবধি মাছ খেয়েছে, তারপরে আর টান হয়নি 10টার পরে। যে অনেক মাছ ধরেছে, খুব ক্ষতি মনে হচ্ছে। বড় হয়েছে ভাইপো? ওই যে মোটামুটি সব মিলিয়ে ওই। দেখা তো। তুই চ তুই চ, ওর জন্যই দাঁড়িয়ে রয়েছি। ভাইপো আমাদের জাল তুলবি না। ভাইপো রাত 3টের সময় এসে কি মাছ ধরেছে তো দেখুন। সবই তো গ্লাস, তো এটা কি মিরগেল? একটা মিরগেল আছে। বিকেলটা সোজা কর। এই ঘুম সোজা কর। ও মাথা চাইছে না। জিও ভাইপো, ভাইপো আজকে ক পেয়েছে। হ্যাঁ ভাইপো কত নম্বর সিটে পেয়েছো? 56। 56 নম্বর সিটে ভাইপো বসে আজকে ক পেয়েছে। অনেক মাছ ধরেছে ভাইপো। তাহলে মাছ ধরা এটা শিখে গেল নাকি? হ্যাঁ, প্রফেশনাল হয়ে গেল, হচ্ছে টুকটাক হচ্ছে, প্রফেশনাল হয়ে গেল নাকি ভাইপো? শখে ধরা। অনেক বড় বড় মিরগেল ধরেছে ভাইপো। ঠিক আছে বাবু, নামিয়ে দাও না ঝুলিয়ে দাও। আর ভালো লাগছে না ভাই। দাদু বলছে ঠোকর 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 ঠোকর। নেই নেই মাই মিস করা গেল নাকি? মিস কলই হয়েছে। 60 করে ডুবিয়ে 17 তোলা তো নেই নেই।
মাছ পেয়েছো তোমরা? একটা চায়া রয়েছে, মাছ হয়নি, গুটি নিচ্ছ নাকি? আর আছে নাকি টিকিট? ঠিক আছে, মাছ হলে আবার ভাই মাছ হয়েছে? একটা হয়নি? কি করেছো মলা বাজারে, কি করলে? মলা বাজারে মাছটা মেরে দিচ্ছি এই অনেক। এই 81 নম্বরে একটা মাছ পেয়েছে, কিন্তু এটা হলো দুটো আছে আমার, একটা কেজি দেড়েকের। কি কি মাছ, এটা গ্লাস কাপ নাকি? একটা রুই একটা গ্লাস কাপ হয়েছে, গ্লাস কাপটা একটু সাইজে বড়, খারাপ না। গ্লাস কাপটা তো বেশ বড়। তাও রুই আছে, কিলো পার আছে, আর গ্লাস কাপটা আছে, পাল্লা পার আছে। একটা ফটো তুলতাম তো। হ্যাঁ, আড়াইটাকে কি মাছ বিক্রি করলে? আর একটু উঁচু করে মুখ আসছে না। হ্যাঁ ভাই, ওদের এটা 81 নম্বর সিটে দাদা একটা সুন্দর মাছ ধরেছে। মাছটা হয়তো শিকারীদের কাছে পছন্দ না, তবুও আজকে এই দামাডোলের বাজারে একটা বড় মাছ ধরেছে। জিও কাকা দাদা আজকে ক পেয়েছে, ঠিক আছে দাদা। আর একটা রুই মাছ আছে, এই যে রুহু পিস একটা, ঠিক আছে। রুইটাও দেখিয়ে দিচ্ছি। আর একটা রুই, প্রথম বৌনি ঠিক আছে দাদা, ধন্যবাদ। হবে, মাছ হবে, সন্ধ্যা একবার এসে দেখে নেবেন। সন্ধ্যাবেলা এসো, হয়ে যাবে, দেখবে আবার লাগাবো নাকি তো বাবা লাগবে। ঠিক আছে, মাছ সন্ধ্যে শিখে দিই তো গেলা বললাম তো। ওই মাছটা কোথায়, মাছটা হাতে টাকা পেয়ে গেল, ভিডিও করলে টাকা দাও। এদিকে কথা বললাম, এগুলো তোমার কি বলছে? এই কি মাছ ধরেছে আজকে? এটা 74 নম্বর সিট। সব কি গ্লাস কাপ না রুই মাছও আছে? গ্লাস কাপ রুই মাছ দুটোই আছে। 84 তো, বললাম তো। 84 তো বললাম, তুমি ভুল শুনেছো। ঠিক আছে, কি মিরগেল একটা মিরগেল আছে। বাদ বাকি গ্যাটিস। মাছ হয়েছে এই দাদা? দাদারা মাছ হয়েছে। হ্যাঁ মাছ হয়েছে দাদা, মাছ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, নামিয়ে দাও। তো যাই হোক, দেখলেন সমস্ত মোটামুটি যে কটা সিটে ছিলাম সে কটা সিটে কেমন কি মাছ হলো সেগুলো তো দেখালাম। তো বন্ধুরা, আজকের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো বলে মনে হলো না। যাই হোক, যা হয়েছে বা সব সিটের তো জানি না, মোটামুটি এইখানে এই দিকটা মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট না। আর বড় মাছ তো আমি আজকে কোথায় হয়েছে সেটাও শুনতে পাইনি, যদি হতো সেটা আমি দেখানোর চেষ্টা করতাম। ওপারটা ভিআইপির দিকে তো যাইনি। যাই হোক, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো তথ্য নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।